প্রিয় বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে একটা গল্প বলার জন্য। গল্পটি শুনলে তোমাদের মন একদম ভালো হয়ে যাবে। তো চলো শুরু করি। এক গ্রামে ছিল 3 বোকা। বোকা বললে ভুল হবে, এরা হলো বোকার শব্দ। তাদের বাড়ির লোকজন তাদের একসাথে গ্রাম থেকে বের করে দিল। বেচারা বোকা 3জন গ্রাম থেকে বেরিয়ে একটা গাছের নিচে এসে বসল। তারা বসে এই সিদ্ধান্ত নিল যে তারা এখান থেকে অনেক দূর দেশে চলে যাবে। কথা মতো তারা নদী মাঠ পেরিয়ে অনেক দূরের একটা গ্রামে গেল। নতুন গ্রামে গিয়ে তারা বেশ বড়সড় একটা বাড়ি দেখতে পেল। 3 বোকা খোঁজ নিয়ে জানতে পারলো ওইটা একজন মাস্টারমশাইয়ের বাড়ি। মাস্টারমশাই ঠিক তখনই স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। তখন 3 বোকা মাস্টারমশাইয়ের পা চেপে ধরল। মাস্টারমশাই বললেন, ওরে ছাড় ছাড়, স্কুলে দেরি হয়ে গেল। বোকারা তবু পা ছাড়ল না। বলল, মাস্টারমশাই, আমরা ভিনরা থেকে এসেছি। মাস্টারমশাই বললেন, ঠিক আছে, সব ব্যবস্থা ফিরে এসে হবে। এখন মা বাড়িতে আছে, কিছু চেয়ে খেয়ে নিস, আর কাজকর্ম সেরে রাখিস। এ কথা বলেও তিনি বিদ্যালয়ে চলে গেলেন। বোকারা বুড়িমার কাছ থেকে পান্তা লঙ্কা দিয়ে পেট পুরে খেয়ে নিল। খাবার শেষে তারা বুড়িমাকে জিজ্ঞেস করলো, কি কাজ করতে হবে? তখন তিনি বললেন, নদী থেকে স্নান সেরে ঘাটি থেকে সরিষার তেল নিয়ে আসতে। বুড়িমার কথা মতো 3 বোকা মিলে নদীতে স্নান সেরে ঘাটি থেকে মাটির হাঁড়িতে তেল নিয়ে আসছিল। পথে মধ্যে তারা একটা বড় বট গাছ দেখে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিল। বিশ্রাম শেষে তারা হাঁড়ির দিকে তাকালো। তারা দেখলো হাঁড়িতে চোর ঢুকে বসে আছে। আসলে হাঁড়িটি ছিল তেল, আর তেলে তাদের ছায়া পড়েছিল। বোকারা চোর ভেবেই হাঁড়ি ভেঙে দিল, এতে তেলটুকু উপকার। বাড়ি এসে 3 বোকা সব খুলে বলল মাস্টারমশাইকে। সব শুনে তিনি বললেন, ঠিক আছে, কাল তোমরা বনে যাবে কাঠ আনতে, তা পারবে তো? বোকারা খান নেড়ে হ্যাঁ বলে খেতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে তারা যথাসময়ে কাঠের বোঝা মাথায় নিয়ে বাড়ি গেল। এসে দেখলো বুড়িমা খোলা পাতে মরি ভাবছে। রোদ আর চুলার আগুনের গরমে বুড়িমার রাগ একদম সপ্তমে। 3 বোকা যখন একসঙ্গে জিজ্ঞেস করলো, বুড়িমা, কাঠ কোথায় রাখবো? তখন বুড়িমা রেগে গিয়ে বললেন, কাঠ রাখার জায়গা পাস না, এনে আমার মাথায় রাখ। এ কথা শুনে 3 বোকা মিলে বুড়ির মাথাতেই কাঠ ফেলে দিল। অবশেষে বুড়ি মারা গেল। মাস্টারমশাই ঘরে ফিরে দেখলো অনর্থ হয়ে গেছে। তিনি ভাবতে লাগলেন, কেন যে তিনি বোকাদের আশ্রয় দিলেন। কান্নাকাটি থামিয়ে তিনি বোকাদের নির্দেশ দিলেন, যা তোরা মায়ের দেহটি নদীর ধারে নিয়ে সৎকার করে ফেল, এতে যদি তোদের পাপের বোঝা কিছুটা কমে। বোকারা তখন বুড়িমার দেহটা একটা তালপাতা চাটাইয়ের মধ্যে গুটিয়ে নিয়ে চলল। যেতে যেতে বুড়িমার দেহটা কখন যে চাটাইয়ের বাইরে পড়ে গেছে তারা তা খেয়ালই করেনি। নদীতে পৌঁছে তারা দেখল বুড়িমা নেই। বোকারা ভাবলো সৎকারের ভয়ে বুড়িমা কোথাও লুকিয়েছে। তাই তারা বুড়িমাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তারা এক দূর গায়ে চলে এলো। সেখানে দেখলো এক বুড়ি উঠোন ঝাড় দিচ্ছে। তারা বুড়িকে বুড়িমা ভেবে হই হই করে দৌড়ে এসে বুড়িকে টেনে হিঁচড়িয়ে সৎকার করে দিল। বাড়ি এসে বোকারা মাস্টারমশাইকে বলতে লাগলো, আজ আমাদের খুব পরিশ্রম হয়েছে। মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, কেন, কি হয়েছে? তারা বলল, বুড়িমা চাটাই থেকে জ্যান্ত হয়ে পালিয়ে গিয়েছিল, তাকে ধরে এনে আবার সৎকার করেছি। কথা শুনে মাস্টারমশাই একেবারে হা হয়ে গেলেন। অনেক হয়েছে, এরা শুধু বোকা নয়, একেবারে বোকার হদ্দ। এদের কিছুতেই ঘরে রাখা যাবে না, রাখলেই পদে পদে বিপদ। এই ভেবে তিনি তাদেরকে বের করে দিলেন। তারা আবার ভিন গায়ের পথে হাঁটতে শুরু করলো।